কয়লার খনি পাইলাম, লোহার খনি পাইলাম, গ্যাসের খনি পাইলাম, তেলের খনি পাইলাম, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি। এই কারণে এই ইসকন ধর্মীয় লেবাসে তারা দেশের মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এই দেশটাতে তারা গৃহযুদ্ধ ছড়িয়ে দিয়ে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমার দেশটাতে অশান্তি সৃষ্টি করে আমার দেশের খনিজ সম্পদ সহ চট্টগ্রামের 3টা জেলাকে তারা আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করবার জন্য পাশের দেশের বন্ধু রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে আমার দেশে মানুষ মারার রাজনীতি শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বলতে চাই, এই ইসকনের নামে বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা যদি করা হয়, এরা 4 দিন আগে চট্টগ্রামের এক আইনজীবীকে জবাই করে হত্যা করেছে, পুলিশের গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছে, এদের বাড়ি থেকে শত শত কোটি টাকা উদ্ধার হচ্ছে। তার মানে এরা আমাদের এই দেশটাতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। আজকে বকশীগঞ্জের মাহফিলের তরুণ যুবকদের কাছে আমি বলতে চাই, প্রয়োজনে জীবন যদি দিতে হয় দিয়ে হলেও আমরা জীবন দিব, রক্ত দেব, বাংলাদেশের স্বাধীন দেশের 1 ইঞ্চি মাটিও বিদেশি শকুনদের হাতে তুলে দেব না। এই প্রত্যয় গ্রহণ করতে তোমরা কারা কারা রাজি আছো? 2 হাত তুলে দেখায়। সম্মানিত ভাইয়েরা, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে স্বর্ণের খনি, এই কারণে 3টা জেলাকে তারা আলাদা রাষ্ট্র ঘোষণার দাবি করেছে। মামুবাড়ির আবদার